বন্ধুরা, বাংলাদেশের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সগুলিতে যে পরিমাণ টাকার পাহাড় জমেছে তা যদি আপনারা দেখেন তাহলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। জানা গিয়েছে সেখানে জমা হয়েছে 23 বস্তা টাকা। এর সঙ্গেই পাওয়া গিয়েছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। প্রতি 3 মাস পর পর খোলা হয় দান বাক্সগুলি। এবার 3 মাস 13 দিন পর দান বাক্সগুলি খোলা হয়েছে। কদিন আগে টাকা গোনার কাজ শুরু হয়। গোনার দিন সকাল 8টা 15 থেকে শুরু হয় টাকার কাজ। গণনায় অংশ নিয়েছিলেন প্রায় 200 জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 6 মে রমজানের কারণে 4 মাস পর দান বাক্স খোলা হয়েছিল। তখন 19টি বস্তার রেকর্ড 5,59,07,689 টাকা পাওয়া গিয়েছিল। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরেও ছিল। চলতি বছরের 7ই জানুয়ারি 3 মাস 1 দিন পর দান বাক্স খোলা হয়েছিল। 20টি বস্তায় তখন 4,18,16,744 টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরে পাওয়া গিয়েছিল। আগের সব রেকর্ড ভেঙে দিল এবারের দান সংগ্রহ। এবার পাওয়া গিয়েছে 8 কোটি টাকা। মসজিদ পরিচালনার কমিটি সূত্রে জানা গিয়েছে, গণার দিন সকাল 8:15টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 8টি দান বাক্স খোলা হয়। দান বাক্সগুলি খুলে 23টি বস্তা ভরে টাকাগুলি মসজিদের দোতলায় আনা হয় গোনার জন্য এবং দ্রুত গতিতে টাকা গোনা হতে থাকে। শেষ পর্যন্ত টাকার পরিমাণ দাঁড়ায় 8 কোটি টাকা। টাকা গোনার কাজ অতিরিক্ত জেলা প্রশাসক এবং 6 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সর্বক্ষণ তত্ত্বাবধানে ছিলেন রূপালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, মাদ্রাসার 112 জন ছাত্র, ব্যাংকের 50 জন স্টাফ, মসজিদ কমিটির 34 জন ও আইন শৃঙ্খল বাহিনীর 10 জন সদস্য অংশ নিয়েছিলেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে একটি মসজিদ, সেই মসজিদে কিন্তু প্রচুর পরিমাণে টাকা জমা পড়ে দান বাক্সগুলিতে। তো মোট পরিমাণ দেখতেই পারলেন যে 8 কোটি টাকা দান বাক্সে খোলা হয়েছে, অর্থাৎ দান বাক্সে পাওয়া গিয়েছে। 3 মাস পরপরই কিন্তু দান বাক্স খোলা হয়। বাংলাদেশের এই পাগলা যে মসজিদ রয়েছে সেটি কিন্তু একটি বিখ্যাত এবং নামকরা মসজিদ। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।